দর্শক, এই মুহূর্তে আমরা এই অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ আপডেট জানতে পারলাম। ফায়ার সার্ভিসের ডিজি লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম গণমাধ্যমকে জানালেন যে এখন পর্যন্ত তারা এই অগ্নিকাণ্ডের ঘটনায় 16 জনের মৃতদেহ উদ্ধার করেছে। তবে যে গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে কেমিক্যাল যে প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই গার্মেন্টসের নাম এখন পর্যন্ত তারা জানতে পারে নাই। তবে গার্মেন্টসের যে যারা ছিল তাদের যে উপরতলায় সেটা ছিল তালা মারা। সেই তালা মারার কারণে, তালাবদ্ধ থাকার কারণে তারা নিচে যারা ছিল সেইখানে তারা উপর দিয়ে আগুন লাগানোর ঘটনার পর তারা কিন্তু আর বেরোতে পারে নাই। এই বেরোতে না পাওয়ার কারণেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে বলে এই ফায়ার সার্ভিসের যে পরিচালক উনি গণমাধ্যমকে জানালেন। মারাত্মক ধরনের রাসায়নিক দ্রব্যাদি ছিল ঠিক এই কেমিক্যালের যে কারখানাটা, সেই কারখানায়। তবে এখানে আরেকটি জিনিস উনি বলেছেন, সেটা হচ্ছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু এখন পর্যন্ত মানে পুরোপুরি আয়ত্তে আসে নাই, নিয়ন্ত্রণে আসে নাই, আগুন নিয়ন্ত্রণে আসে নাই। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের কাজ এখনও চালিয়ে যাচ্ছে। তার মধ্যে গার্মেন্টসের যে অংশটি সেটি কিছুটা হলো নিয়ন্ত্রণে এসেছে। ইনি কি হচ্ছে যাকে আপনি দেখাচ্ছেন, উনি কে? উনি আমার মামাতো ভাই। আচ্ছা, কোন সেকশনে কাজ করতো? সেকশনটার নাম বলতে পারতেছি না, কিন্তু অপারেটরের লাইনে কাজ করতো। এইটাও বলতে পারতেছি না সঠিক। ওর নাম কি? নাম হচ্ছে তুফাইল আহমেদ। ওকে তাকে কখন থেকে খুঁজে পাচ্ছেন? যখন আগুনটা লাগছে তখন থেকে। আপনি কতক্ষণ পর জানতে পারছেন? আমি ফোন দিয়েছি যখন আগুনটা ব্লাস্ট হয়েছে, যে একটা সাদা ধোঁয়া উঠছিল আমার অফিস থেকে দেখা গেছে, তখন থেকে আমি ওকে ফোনে ট্রাই করি। অফিসটা কোন দিকে? আমার অফিসটা হচ্ছে নাম কি পাশের অফিস আপনার? লিব্রা ইনফরমেশন লিমিটেড। হ্যাঁ, লিব্রা ইনফরমেশন লিমিটেড। আমরা কথা বলবো তার আত্মীয় স্বজন। উনি কে হবেন যিনি আপনি কাজে খুঁজে পাচ্ছেন না? আমাদের ভাই খালিদ হাসান সাব্বির। জি। ফোনটা এখনো বাচ্চা, সকাল থেকে সকালে এসেছিলাম, এরপরে এখান থেকে রুগীদের পাঠানো হয়েছে খুঁজতে গিয়ে বার্ন ইউনিটে গিয়েছিলাম, ঢাকা মেডিকেল গিয়েছি সরোয়ার্দিতে, ওখানে ওকে পাওয়া যায়নি এখনো। ওর সাথে যারা চাকরি করতো 4 তলা স্টোর রুমের সাইডে, ওদের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, তো এভাবেই আর কি আবার আসলাম খুঁজতে। আচ্ছা,